একটা ভিডিও দেখে কাউকে জাজ করতে যাবেন না, কারোর লাইফ নিয়ে আসলে মন্তব্য করতে যাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যদিও কোনো ব্লগিং শেয়ার করছি না, একটা রান্নার রেসিপি শেয়ার করব আর গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। যাদের ভালো লাগবে অবশ্যই তারা পুরো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন না বা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগবে, তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। একদিন না একদিন পাবলিসিটি বাড়বেই ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বলে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই কথাগুলো বলে নিই আপনাদের সাথে। যে কিছু কিছু মানুষ একটা ভিডিও দেখে, ধরেন একটা ভিডিও আমার ফর ইউতে গিয়েছে, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর কিন্তু বিভিন্ন রকম মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি মানে ভালো ফিডব্যাক দেয়। কিছু কিছু মানুষ এত বাজেভাবে মন্তব্য করে বা এত বাজেভাবে কথা বলে যে কথাগুলো পার্সোনালি অ্যাটাক করা। এটা কিন্তু আপনার রাইট নাই যে আপনি কাউকে পার্সোনালি অ্যাটাক করবেন, একটা ভিডিও দেখে তাকে জাজ করে ফেলবেন। আপনি যখন একটা প্রফেশনে যান, সেই প্রফেশন অনুযায়ী আপনি কাজ করেন। আপনি যখন একটা বিজনেস করেন, আপনার বিজনেসটা একদিনেই কিন্তু মানে সবার সামনে চলে আসে না। আপনার কোম্পানিটা কিন্তু সবার সামনে দাঁড় করাইতে হইলে আপনার কিছু কিছু প্রোডাক্ট এরকম ভালো করতে হবে বা মার্কেটে আপনার প্রোডাক্টটা পপুলারিটি বাড়াইতে হবে। তারপর কিন্তু আপনি আপনার হচ্ছে পাবলিসিটিটা বাড়াতে পারবেন বা আপনাকে লোকে চিনবে। যেমন বড় বড় কোম্পানিগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরাও এরকমই, আমরা ছোট্ট একটা জায়গা থেকে বিলং করি। আমরা যখন বড় হব বা আমরা এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তারও বেশি ইনকাম করে, 5-6 লাখ টাকাও ইনকাম করে, অনেকেই শুনি। তো যাই হোক, তাদের মতো যদি বড় হতে হন তাহলে কিন্তু আমাদের মতো ছোট থেকেই উঠতে হবে। তো আমি যখন একটা ভিডিও মেক করি, আমি কিন্তু আমার ডেডিকেশন পুরোটাই দিয়ে তারপর করার চেষ্টা করি। যদিও পারি না, যতটুকু পারি আমি ততটুকুই আমার মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করি একটা ভিডিওতে। তো অনেকেই হচ্ছে একটা ভিডিও দেখে জাজ করে ফেলে যে এই মানুষটা হয়তো এরকম হতে পারে, নেগেটিভ মন্তব্য করে ফেলে, পার্সোনালি অ্যাটাক করে। এরকম টাইপের মানে মানুষদের আসলে মানে আমি বলবো যে শিক্ষার অভাব আছে, প্লাস হচ্ছে আপনার রাইট নাই যে আপনি একজনকে নেগেটিভলি কমেন্ট করে তাকে হ্যারাস করবেন। তো যাই হোক, ছোট করার মতো যাদের মেন্টালিটি থাকে, যাদের শিক্ষাগত যোগ্যতা কম, যাদের পারিবারিক শিক্ষা কম, তারা হচ্ছে মানুষকে ছোট করে কথা বলে। তো যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে আমার রান্নাগুলো স্টার্ট করে দিয়েছি। র্যান্ডমলি যে রান্নাগুলো করা হয়, মাংস রান্না, সেরকমভাবেই করি। শুধু কালো এলাচটা ব্যবহার করেছি ব্যবহার করার মধ্যে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ভিডিওগুলো যখন ভাইরাল হয়, ভাইরাল হলে অনেক ধরনের মানুষের কাছে যায়। তারা কিন্তু মানে কিছু কিছু মানুষ পজিটিভলি নেয় এবং কিছু কিছু মানুষ নেগেটিভলি নিয়ে একটা বাজে মন্তব্য করে, এমনভাবে অ্যাটাক করে যেন আপনার কাজের স্পৃহাটাই নষ্ট হয়ে যায়। আপনি জানেন একটা ভিডিও তৈরি করতে একটা মানে কন্টেন্ট ক্রিয়েটরের কী পরিমাণ টাইম এফোর্ট দিতে হয়, সে কী পরিমাণে শ্রম দেয়, কতটুকু ডেডিকেশন তার এটার ভিতরে থাকে। হয়তো আমরা ভালো পারি না, কারণ আমরা এটার প্রফেশনালি শিখিনি। আমরা টুকটাকভাবে কাজ করে যাচ্ছি। আগের ভিডিওগুলো দেখেন এবং এখন ভিডিওগুলোর কোয়ালিটি দেখেন, অবশ্যই আপনারা চেঞ্জ পাবেন। কথার মধ্যে চেঞ্জ পাবেন, তারপর কাজের মধ্যে চেঞ্জ পাবেন, সব কিছুর মধ্যে চেঞ্জ পাবেন। তাহলে কেন এত জাজ করেন? আপনি কি একদিনে বড় হয়ে গিয়েছেন? অবশ্যই না। তো যাই হোক, কখনোই কাউকে ছোট করবেন না। আমি সবসময় বলবো যে মানুষকে সম্মান করতে শিখুন, সম্মান করলে সম্মানটা পাওয়া যায়। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।